আজকে সকাল থেকেই আনুমানিক 12টার দিক থেকেই আমার ফোনে অসংখ্য কল আসতে থাকে। বেশিরভাগই বিদেশি নম্বর, দেশি অনেকগুলো নম্বর থেকেও আমার ফোনে কল আসে এবং শুরুতে আমি 2-1টা কল ধরি, পরবর্তীতে বুঝতে পারি প্রায় প্রত্যেকটাই ডেথ থ্রেট দেওয়া হচ্ছে এবং আমার প্রত্যেকটা কলের মাঝেই আমার ফ্যামিলিকে এবং এখানে অভ্যুত্থানের যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে থ্রেট করা হচ্ছে, তাদেরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এই হত্যার হুমকি তো আসতে থাকে, কিন্তু আজকে সকাল 11টা 49 থেকে শুরু করে আমি আপনাদেরকে দেখাতে পারি। এই যে দেখুন, এই যে শুরু হয়েছে ডেথ থ্রেট দেওয়া। আমরা বোঝার চেষ্টা করছি যে আজকে 11টার পর থেকে এমন কি হলো যে আবার নতুন করে আমি এই জিনিসটা জানি না, এরকম থ্রেট আমাদের আসতে থাকে, কিন্তু আজকের এই ট্রায়ালটা ভয়ঙ্কর। আমি আপনাদেরকে নম্বর দেখাচ্ছি, এখানে কতগুলো নম্বর থেকে আসা হচ্ছে। এই যে এখান থেকে শুরু, এই যে আবারও এখান থেকে দেখতে পাচ্ছেন। আমি একটু জাস্ট আ মিনিট, এই যে এখান থেকে শুরু করে এই যে অসংখ্য নম্বর এই যে নিচে যেতে থাকবো আমি এইখান থেকে। এই যে অসংখ্য নম্বরে আসলে কল দেওয়া হয়েছে। এটার আসলে কোনো ইয়ত্তা নেই, যে মানে এরকম রেলগাড়ির শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের এই নম্বরের থ্রেড কলটা আসলে শেষ হবে না। তো আমি মনে করছি যে এটা আসলে টার্গেট করা হয়েছে। শরীফ ওসমান বিন হাদিকে যেভাবে টার্গেট করা হয়েছিল, আমাকেও সেভাবে টার্গেট করা হয়েছে বলেই সন্দেহ করছি, তাই এতগুলো থ্রেড কল দিচ্ছি। এই সেম প্যাটার্ন হাদি ভাই যখন লাস্টবারও দেখা হয়েছিল আমাদের সাথে, বলছিল যে এইভাবে সিরিজ আকারে প্যাটার্ন আকারে আসলে হত্যার থ্রেট দেওয়া হচ্ছে, ডেথ থ্রেট দেওয়া হচ্ছে। সুতরাং এই জায়গা থেকে একটা শঙ্কার প্রকাশ করছি। এটা ভয় থেকে না, এই প্রেস কনফারেন্স আমি আবারও ক্লিয়ার করছি, এটা ভয় থেকে করছি না। আমি জাতির উদ্দেশ্যে জানাতে চাই, যদি এভাবেই আমরা যদি শহীদ হই, আমাদের বিচারটা করেন, আমাদের শহীদি সিলসিলা যাতে বন্ধ হয়, বিচারটা যাতে হয় এবং আওয়ামী লীগ যাতে পুনর্বাসিত বাংলাদেশে কেউ না করে। আমি আপনাদেরকে একটা ভিডিওই দেখাতে চাই, যে ভিডিওর মাধ্যমে আমার মনে হয় যে ব্যাপারটা আসলে পরিষ্কার হবে। এই আমি ভিডিওটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এই যে এখানে এই যে আপনারা শুনতে পেয়েছেন যে আমি যখনই জিজ্ঞেস করি, মানে তিনি আমাকে বলছিলেন যে ফ্যামিলি সহ পুড়িয়ে মারবে, তখনই আমি আসলে আরেকটা ফোন নিয়ে ভিডিওটা অন করি এবং তখন আমি আবার জিজ্ঞেস করি যে আপনি কি আমার ফ্যামিলিকে পুড়িয়ে মারবেন? বলছে অবশ্যই পুড়িয়ে মারবো। অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এটাও বলে যে আমার ফ্যামিলিকে পুড়িয়ে মারবে, অভ্যুত্থানের নেতাদেরকে পুড়িয়ে মারবে, অবিলম্বে শেখ হাসিনা আসবে এবং শেখ হাসিনা আসার পরে তারা নাকি হলো গিয়ে আমাদের যে পোড়া লাশ, সেই পোড়া লাশ নিয়ে আনন্দ মিছিল করবে বলে একাধিক নম্বর থেকে এই কল দেয়। আমি সন্দেহ প্রকাশ করছি এবং আমরা মনে করি যে ছাত্রলীগ এখনও আসলে বাংলাদেশে সরব রয়েছে।